হ্যালো ভিউয়ার্স, শুভকামনা রইল। আমাদের বেশ কয়েকদিন নেট প্রবলেম থাকার কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হতে পারিনি। তবে নেট চালু হওয়ার সাথে সাথে আমি আবার আপনাদের সামনে যথারীতি উপস্থিত হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসটাতে আপনারা দেখবেন যে হোম বিষয়টাকে নিয়ে বেশ কনফিউজড। অর্থাৎ আমরা যখনই কোনো কিছু লিখতে যাই তখন আমরা কনফিউজড হয়ে যাই যে হোমের আগে আসলে দি বসবে না বসবে না। তো হোমের আগে দি বসবে কি বসবে না এই বিষয়টি নিয়ে আমরা বেশ সবাই কনফিউজড হয়ে যাই। আজকে সেই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব। আশা করি আজকের ক্লাসের পরে আমাদের আর এই হোমের পরে দি বসবে কি বসবে না এটা নিয়ে নতুন করে ভাবা লাগবে না। তো দেখি আমরা কি করা যায়। হোমের পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ বা ফ্রেজ ব্যবহৃত হয় তবে হোমের আগে দি বসে। হোমের পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড অর্থাৎ বর্ণনামূলক শব্দ যদি বোঝায়, অর্থাৎ এরকম যদি কোনো শব্দ হয় যে হোমকে মডিফাই করবে বা হোম শব্দটা একটা ফ্রেজ সেটাকে ভাঙা যাবে না, তাহলে সেক্ষেত্রে হোমের আগে দি বসে। তো এই বসে কোন কোন জায়গাগুলোতে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি তাহলে হয়তো আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। উই অ্যারাইভড অ্যাট দ্য ব্রাইডস হোম। অর্থাৎ ব্রাইডস হোম মানে কেউ বলতে পারেন কনের বাড়ি, কেউ বলতে পারেন নববধূর বাড়ি বা বিবাহ পাত্রীর বাড়ি, এরকম কিছু বলতে পারেন। যার কারণে যে বাড়িটা কেমন বাড়ি, বিবাহ পাত্রীদের বাড়ি বা বিবাহ যুক্ত কন্যাদের বাড়িতে। তো এরকম আমাদের এটা আছে ডেসক্রিপটিভ ওয়ার্ড। সুতরাং আমরা এই ব্রাইডস হোমের আগে আমরা দি বসেছি। আপনাদের আগে বলেছি হোমের পূর্বে যদি কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ বা হোম শব্দটা যদি একটা ফ্রেজ হয় তবে তার আগে দি বসে। তো সেরকমই ব্রাইডস হোম হওয়ার কারণে আমরা তার আগে দি বসেছি, দি ব্রাইডস হোম। নেক্সট টাইম যদি আমরা দেখি যে ফ্রেজ ইট ইজ দ্য হোমমেড ফুড, ইট ইজ দি হোমমেড কেক। সুতরাং হোমমেড কেক হতে পারে, হোমমেড ফুড হতে পারে, হোমমেড আরও অনেক কিছু হতে পারে, ফার্নিচার হতে পারে। যে এখানে আমাদের দেখেন যে হোমের আগে দি বসে এটাকে আমরা একটা ফ্রেজ বানিয়েছি। সুতরাং এই হোমের আগে আমরা দি বসেছি বা দি বসবে। ইট ইজ দি হোমমেড কেক। সুতরাং হোমের আগে এখানে দি বসেছি। নেক্সট টাইম যদি আমরা আরও দেখি যে দি নেক্সট ম্যাচ উইল বি হেল্ড অ্যাট দ্য হোম গ্রাউন্ড। তো হোম গ্রাউন্ড বলেন বা হোম ডিস্ট্রিক্ট বলেন বা হোম ভিলেজ বলেন বা হোম কান্ট্রি বলেন, আমরা এরকম বলে থাকি। সুতরাং এরকম হচ্ছে যে হোম গ্রাউন্ড। সুতরাং সুতরাং এটা একটা ফ্রেজ। এই ফ্রেজ হওয়ার কারণে আমরা হোমের আগে দি বসেছি। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে হোমের আগে কখন দি বসবে। হোমের আগে যদি কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড যেমন ব্রাইডস, এখানে হচ্ছে হোমের আগে বসে এটাকে একটা বর্ণনামূলক শব্দ বুঝেছে, সুতরাং তার আগে আমরা দি বসেছি। এখানে দি হোমমেড কেক অর্থাৎ দি হোম একটা ফ্রেজ, এখানে হচ্ছে যে অর্থাৎ দি হোম গ্রাউন্ড এখানে একটা ফ্রেজ, সুতরাং আমরা হোমের আগে দি বসেছি। নিচে যদি আপনারা দেখেন যে এখানে আপনাদের একটা নোট লেখা আছে। নোটে কি বলছি আমরা যে কিন্তু হোমের পূর্বে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ অথবা ফ্রেজ না বসে তবে হোমের পূর্বে দি বসে না। তাহলে হোমের আগে যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা হোম শব্দটা যদি কোনো ফ্রেজ না হয় তাহলে তার আগে আমরা দি বসাবো না হোমের আগে। এখানেও যদি আমরা বেশ কিছু উদাহরণ দেখি বা এক্সাম্পল দেখি আমাদের আরও সহজভাবে বুঝতে। যেমন হি ইজ অ্যাট হোম, সে এখন বাড়িতে। যাই হোক, এখানে হচ্ছে হোমটা কোনো ফ্রেজও না, তার আগে কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ডও নাই। সুতরাং হি ইজ অ্যাট হোম। সুতরাং হোমের আগে আমরা দি বসাইনি,
বসাইনি বা বসাতে পারবো না। নেক্সট টাইম আমরা যদি দেখি গো হোম, বাড়ি যাও, এখানেও জাস্ট একটা হোম শব্দ, সুতরাং এটা ফ্রেজ না বা এর আগে কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ড নাই, সুতরাং এখানেও আমরা হোমের আগে দি বসাইনি। আপনারা আরও যদি খেয়াল করে দেখেন যে উই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, উই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, এখানেও আপনারা দেখেন যে হোমের আগে কোনো ডেসক্রিপটিভ ওয়ার্ডও নাই বা এটা কোনো ফ্রেজ না, সুতরাং আমরা এখানেও হোমের আগে দিয়ে বসাইনি। তো নিশ্চয়ই আপনারা খেয়াল করে দেখছেন যে ডেসক্রিপটিভ ওয়ার্ড থাকলে তার আগে দিয়ে বসবে, সেই সময় হোমের আগে দিয়ে বসবে। যদি ডেসক্রিপটিভ ওয়ার্ড বা বর্ণনামূলক শব্দ না থাকে সেক্ষেত্রে হোমের আগে দিয়ে বসবে না। এখানে হচ্ছে হি ইজ অ্যাট হোম, আপনারা দেখছেন এখানে গো হোম, এখানে উই ওয়েন্ট হোম ইয়েস্টারডে, সুতরাং এখানে কোনো হোমের আগে আমরা দিয়ে বসাইনি। কিন্তু আগের ক্ষেত্রে আমরা দেখছি যে হোমের আগে ব্রাইডস আছে, সুতরাং এটা একটা ডেসক্রিপটিভ ওয়ার্ড, সুতরাং তার আগে আমরা দিয়ে বসেছি। এখানে দি হোম একটা ফ্রেজ, হোমমেড কেক, দি হোমমেড কেক এটা ফ্রেজ, সুতরাং হোমের আগে আমরা দিয়ে বসেছি। নেক্সট টাইম আমরা যদি দেখি যে দি হোম গ্রাউন্ড, অর্থাৎ নিজের এলাকা বা নিজের দেশ বা নিজের পরিচিত মাঠ, সেটাকে আমরা বলছি হোম গ্রাউন্ড, সুতরাং হোমের আগে এখানে দিয়ে বসছি। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। পরবর্তী অন্য কোনো ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে।